কি গো বাংলাদেশ, তোমরা কেমন দিলাম? আরে বাংলাদেশ মুয়ে মুয়ে আমাদের পরের ম্যাচে ঠিকই আমরা 500 রান করব। আগে ঠিকঠাক 150 রান কর মগা। ইস, আজ যদি তামিম ভাই থাকতো তাইলে কি হইতো, আমরা অন্তত 50 ওভার ব্যাটিং করতে পারতাম। ম্যাচ শেষ হওয়ার পরেও তোরা ব্যাটিং করিস। আসলে দোষটা এখানে বাংলাদেশেরও না, ভারতেরও না। দোষটা কার তাইলে? সাকিবের। কেন? কারণ সব দোষ সাকিবের। এই সাকিবের সাথে আগলা পিরিয়ডটা না দেখাইলেও পারতেন। তুই খেলা চালিয়ে যেতে পারছিস না, নাকি তোরে কেউ উপর থেকে চাপ দিচ্ছে তুই হানি নাটস খা? আরে ভাই, আসলে আমি সাকিবের অত্যাচারে খেলা ছাইড়ে দিছি। আর যুদ্ধে যে যদি দেখেন আপনার কমান্ডার যুদ্ধের মাঝখানে যুদ্ধ ছেড়ে চলে গেছে, তখন আপনি কি করবেন? আরে ভাই, আমিও তো যুদ্ধ চাইরে চলে যাব। তুই চুপ থাক। যুদ্ধে যায় যদি দেখেন আপনার কমান্ডার যুদ্ধ চাইরে শোরুম উদ্বোধন করতে চলে গেছে, তখন আপনি কি করবেন? চুপ থাক শালা ডট বাবা, তুই চুপ থাক শালা হিতা আল হাসান। ভাই, উনি না শুনলাম সাকিব আল হাসান? আমি তো জানতাম শোরুম উদ্বোধন আল হাসান। আরে কোনোটাই না, উনি হইল আমাদের ব্যবসায়িক সাকিব, ব্যবসায়ী আল হাসান। এই মাহমুদুল্লাহর বাইরা ভাই, কথা সামলায়া মুখ বলবি, ঠিক আছে? না মানে মুখ সামলায়া কথা বলবি, ওইটাই কিন্তু বলছে সাকিব ভাই।